বর্তমান যুগের বাস্তবতার আলোকে বিএনপি রাষ্ট্র চালাতে, দেশ চালাতে সক্ষম নয়। ছাত্র জনতা বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে, চলে যাবে অনিবার্য। এবং বিএনপির পতনটা সম্ভবত ছাত্র জনতার হাত ধরেই ঘটবে। আমরা চাই যে বিএনপি 5 বছর দেশ চালাক, কিন্তু আমার মনে হয় না যে 5 বছর চালাতে পারবে। 5 বছর দেশ চালাক, এটা কামনা করা আমাদের সুনাগরিক হিসেবে দায়িত্ব, আমরা কামনা করি। কিন্তু আমরা বিশ্লেষণ করছি, আমার মনে হয় বিএনপি পারবে না। বিএনপির পতন হতে পারে, এবং হ্যাঁ, পতনের পেছনে কলকাঠি নাড়বে ডিপ স্টেট, আরো নানা শক্তি যারা বিএনপিকে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এনেছে। কিন্তু এই পতনের নেতৃত্ব দিতে পারে আবারও ছাত্র জনতা। কারণ আমরা দেখতে পাচ্ছি বিএনপি পদে পদে ভুল করছে। বিএনপিতে বর্তমান যুগের আলোকে দেশ চালানোর মতো যোগ্য লোক নেই। বিএনপি সেই 2008 সাল কিংবা 2001 সালের ধ্যান ধারণায় পড়ে আছে। ভাই 2001 সাল, 8 সাল আর 2025 সাল, 26 সাল এক না। তো বিএনপি সেই 2001 সালের দৃষ্টিভঙ্গিতে আছে। 2001 সালের মন্ত্রী পরিষদ যেরকম আনস্মার্ট ছিল, তখনকার বাস্তবতায় হয়তো বা স্মার্ট, কিন্তু এখনকার বাস্তবতায় অবশ্যই আনস্মার্ট। তারা সাবমেরিন কেবল কি বুঝতো না। সাবমেরিন কেবল বলতে বুঝতো যে মনে হয় যুদ্ধ টুদ্ধ বাঁধবে কিছু, অথচ এটা সমুদ্রের তলদেশ থেকে তার নেয়া। তো এরকম চিন্তা ভাবনা নিয়ে আছে তারা। বিএনপি জনগণের পালস, তরুণ প্রজন্মের পালস, যুব সমাজের পালস বুঝতে পারছে না, যার অনিবার্য ফল তারা দেশ চালাতে পারবে না। বিএনপির মন্ত্রীরা বিএনপির যোগ্যতা সম্পর্কে একটা ধারণা দিই, তাহলে বুঝবেন যে তারা কি পারবে। এখন হচ্ছে শিক্ষিতদের যুগ, উচ্চ শিক্ষিতদের যুগ। আধাপতি শিক্ষিত হলেও হবে না, আপনাকে হাইলি স্কিল্ড হতে হবে, হায়ার এডুকেটেড হতে হবে। আপনি অল্প যোগ্যতা নিয়ে টিকতেই পারবেন না। এখনকার প্রজন্ম অনেক মেধাবী। একটা সময় মাস্টার্স পাস করা লোকজন যা বুঝতো, এখনকার প্রাইভেট ছেলেরা সেটা বুঝে। যুগ অ্যাডভান্স হয়েছে, বিজ্ঞান, পৃথিবী, সভ্যতা ইতিহাসের সবচেয়ে উৎকর্ষ জায়গায় আছে, এর চাইতে বেশি উন্নত আর হবে না। এই থিওরিটা একটু এই আলোচনার মাঝপথে বলে নি, যে পৃথিবী এখন যে অবস্থায় আছে এর চাইতে উন্নত অবস্থায় কখনোই যাবে না। এটাই হচ্ছে সভ্যতার সর্বোচ্চ উৎকর্ষতার জায়গা। এরপরে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে কিয়ামত। হ্যাঁ, কিয়ামতের আগে আবার সভ্যতা পিছনে যাবে। যত আবিষ্কার, যত উন্নত আবিষ্কার আছে সব হয়ে গেছে। এই যে এআই, এটা হচ্ছে সভ্যতার সর্বশেষ উন্নত আবিষ্কার। এরপরে আর এর চাইতে আশ্চর্যজনক কোনো প্রযুক্তি আসবে না। সব এসে গেছে। মানুষ মহাকাশ থেকে শুরু করে সব জায়গায় পৌঁছে গেছে। মহাকাশে পৌঁছে গেছে, পাতালেও পৌঁছে গেছে। নতুন ভাবে কোথাও যাওয়ার কিছু নেই। এই সভ্যতার সর্বোচ্চ উৎকর্ষতার এই যুগে বিএনপি সরকারের একটা মূল্যায়ন করে। এখানে উন্নত দেশে আপনি ইসরায়েলে যান, ইউরোপে ঘরে ঘরে বিজ্ঞানী, ছেলেরা আবিষ্কার করে, কেউ রোবট বানায়, এটা ওটা বানায়, কত কিছু বানিয়ে ফেলে। মানে বিজ্ঞানী ঘরে ঘরে। এআই এর মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। এআই এখন সবার হাতে হাতে। চ্যাট জিপিটি চালায় না এমন কোনো লোক নাই। জেমিনি, কত কিছু। মানুষের 90% কাজ এআই করে দিতে পারে। ভাষা জ্ঞান থেকে শুরু করে সবকিছু এআই করে দিতে পারে মুহূর্তের মধ্যে। আশ্চর্য পৃথিবী। এই পৃথিবীতে বিএনপি সরকারের প্রধানমন্ত্রী ইন্টার পাস, তাদের মন্ত্রীরা কেউ কেউ এসএসসি পাস, তাদের মেয়র প্রশাসক যাকে বসিয়েছে 8 পাস, অনেক এমপি আছে অশিক্ষিত, এবং তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মী যারা আছে বেশিরভাগেরই কোনো শিক্ষা দীক্ষা নেই। ছাত্রদল ছেলেদের পড়াশোনা নাই, মাস্টার্স করতে পারে নাই, এরা ছাত্রদলের নেতা, রেজাল্ট খারাপ। এভাবে কি দেশ চালানো যায়? এটা কোনো যোগ্যতা হলো না। তো দর্শক, এখানে দেখেন এই 2001 সাল কেন্দ্রিক চিন্তা ভাবনা নিয়ে আছেন আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী। এখন আগে ছিলেন প্রতিমন্ত্রী, এখন মন্ত্রী। দেখেন এই শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন, এর কোনো ক্যারিশমা নেই। একে নিয়ে অনেক অযথা হাইপ তোলেন যে এই করবে সেগুলো, ইনি কিচ্ছুই করতে পারেনি। কি করেছেন? 2001 সাল থেকে 2006 সালে শিক্ষা মন্ত্রণালয় যে কিছু বিপ্লব দেখেছিলেন আপনারা, ভালো কিছু আপনারা জানেন না। এটা এহসানুল হক মিলনের কোনো অবদানই নেই। এই যে নকল মুক্ত বাংলাদেশ বলে যে এহসানুল হক, আরে এর কোনো থিওরি ছিল না। এহসানুল হক মিলন সেদিনকার পিএইচডি করেছে একটা নর্মাল একটা বিশ্ববিদ্যালয় থেকে। আমরা জানি না তার দৌড় কত দূর। অতীতের শিক্ষামন্ত্রীদের যে ওয়েট, বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষিতরা ছিলেন শিক্ষামন্ত্রী। আর এহসানুল হক মিলন টেনে টুনে কোন রকম কিছুদিন আগে মালয়েশিয়ার একটা বিশ্ববিদ্যালয় থেকে টেনে টুনে পিএইচডি করেছেন। ওইরকম তার কোনো কোয়ালিটি নেই। এই এহসানুল হক মিলন, তিনি নকল মুক্ত বাংলাদেশ বা এগুলোতে তার অবদান ছিল না।
ওটা ছিল ডক্টর ওসমান ফারুকের অবদান। ওসমান ফারুক ছিল শিক্ষামন্ত্রী, আর ডক্টর ওসমান ফারুক বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী ছিলেন। বিএনপি 2001 থেকে 2006 যে অর্জন, ওটা ছিল ওসমান ফারুকের অর্জন। ওসমান ফারুক কাজে লাগাতো মিলনকে। ওসমান ফারুক, ডক্টর ওসমান ফারুক, তাকে এই রাজাকার ইস্যুতে হাসিনা, যেহেতু এই জন্য দেখেন যে বাংলাদেশ সত্যিকার অর্থে যারা পরিবর্তন করতে পারে কিংবা কিছুটা পেরেছে, তাদেরকে হাসিনা টার্গেট করে ভারতের নির্দেশে শেষ করে দিয়েছে। যে ওসমান ফারুককে জয় বাংলা করে দিয়েছে। এই ওসমান ফারুক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছিলেন, নকল মুক্ত বাংলাদেশ গড়েছেন ওসমান ফারুক। এবং ওসমান ফারুকের সাথে এটা কোঅপারেশনে ছিলেন শহীদ আলী হাসান মুজাহিদ, জামাত ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী। তার অনেক অবদান আছে। তো যারাই বাংলাদেশটাকে উন্নত করেছে বা পরিবর্তন করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে। ওসমান ফারুককে হয়তো হত্যা করতে পারেনি, কিন্তু যুদ্ধাপরাধী মামলায় বা এগুলোতে না ফাঁসানো হলে ওসমান ফারুক হয়তো এখন দৃশ্যপটে থাকতেন এবং তিনিই হতেন শিক্ষামন্ত্রী, কারণ তিনি বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী। যোগ্যতার দিক থেকে ওসমান ফারুকের দ্বারে কাছেও কেউ যেতে পারেনি। আর ইহসানুল হক মিলন কিচ্ছুই না ভাই, ওটা ফাঁকা বলি। এবং তিনি যে করছেন, তিনি 2001 সালের চিন্তায় পড়ে আছেন। যেমন দেখেন, তিনি মোরাল পুলিশিং করছেন, যে রাতে ঘোরাফেরা করলে পুলিশ ধরবে, ছেলেদেরও ধরবে, মেয়েরা তো করতেই পারবে না। আরে ভাই, এই মোরাল পুলিশিং এটা 2026 সালে চলে না। আপনি বুঝতে পারেন না যে এটার ফল কি হবে। এখন যেই দেখছে যে চারদিক থেকে চাপ, এই মোরাল পুলিশিং চলবে না, এখন বলছে না না, মোরাল পুলিশিং এটা সারা বাংলাদেশের জন্য নয়, এটা হচ্ছে আমার এলাকার জন্য। কেন আপনার এলাকার জন্য এটা কেন হবে? আপনার এলাকাও হতে পারবে না। মোরাল পুলিশিং এটা এই 2026 সাল গ্রহণ করবে না, এটা বাস্তবতার সাথে যায় না। রাতে ছেলেরা ঘোরাফেরা করতে না, তারা ঘোরাফেরা করবে কিন্তু অন্যায় করতে পারবে না, এইটা রাষ্ট্র নিশ্চিত করে, এবং তাদের ঘোরাফেরা নিরাপত্তা দান করবে রাষ্ট্র। এটা হচ্ছে 2026 সাল। তরুণ প্রজন্মের মন মানসিকতা এটাই। তার ইচ্ছা, সে ঘোরাফেরা করবে, পড়াশোনা করবে, পড়াশোনার ফাঁকে সে ঘোরাফেরা করবে, তবে অন্যায় কাজ আপনাকে বন্ধ করতে হবে। এবং এই ইহসানুল হক মিলন, ইনি বিভিন্ন লোকজনকে গ্রেপ্তার করান, অমুক্ত। স্বরাষ্ট্রমন্ত্রীকে এক সাংবাদিক প্রশ্ন তুলেছেন, বিএনপি মন্ত্রী সাংবাদিক, স্বরাষ্ট্রমন্ত্রীকে ইহসানুল হক মিলন না সালাউদ্দিন আহমেদ? এখানে গ্রেপ্তার করান তো অনেক কিছু। ইহসানুল হক মিলন, ইহসানুল হক মিলন কিছু ভালো দিক আছে, আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু ওভারঅল যেভাবে দেখা হচ্ছে সেটা না। এবং বিএনপি সরকারকে যারা ডুবাবেন, যে কয়েকজন মন্ত্রী, তার মধ্যে ইহসানুল হক মিলন একজন ডুবাবেন। এবং ভাবটাপকে শিক্ষকদেরকে ডেকে এনে ধমক দেন, নিরীহ শিক্ষকদেরকে ধমক দিতে পারেন। আপনি সচিবকে পাল্লায় ধমকান না, দেখেন আপনার দূর কত দূর, ওই শিক্ষককে ধমকাতে পারবেন। এই যে ইহসানুল হক মিলন টাইপের যে এমপিরা, এরা হচ্ছে মূলত ফাঁকা কলসি, খালি কলসি, বাজে বেশি, আসলে কিছু না। এবং মিডিয়ার মাধ্যমে তাদেরকে গ্লোরিফাই করা হচ্ছে, আসলে কিছু না। তো ইহসানুল হক মিলনের যে দৃষ্টিভঙ্গি আমি দেখছি, মোরাল পুলিশিং এর যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, আরো কোটা ফিরিয়ে আনা প্রাইমারিতে, নানান শিক্ষকদের যেভাবে ধমকাচ্ছে, আমার মনে হয় যে বিএনপি কে এই মন্ত্রী ডুবাবেন। তো ওভারঅল বিএনপি আসলে বর্তমান যুগের আলোকে বাস্তবতায় দেশ চালাতে সক্ষম না, যোগ্য না। এক্ষেত্রে জামাত ইসলামী যোগ্য ছিল। জামাতের ত্রুটি বিচ্যুতি আছে, ছিল, এটা ওভারকাম করা যেত। এবং জামাত তরুণ প্রজন্মকে কাজে লাগালে ইউরোপ আমেরিকা থেকে পড়াশোনা করা লোকজনেই জামাতের মন্ত্রী পরিষদে থাকতো, বা এক্সপার্ট টিম হিসাবে থাকতো, বা বিভিন্ন মন্ত্রীদের গাইডেন্সে থাকতো, তখন জামাত এই ভুলগুলো হয়তো করতো না।